হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি। ভীষণই টেস্টি হয় কিন্তু এই রেসিপিটি গরম ভাতে তো এই রেসিপিটির কোনো কথাই হবে না। এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। চিংড়ি মাছ তো আমরা নানানভাবে খেয়ে থাকি, একবার এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এখানে দেখুন আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছি, তার সাথে নিয়েছি আমি লাউ পাতা, যেটা খুব ভালো করে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। খুব ভালো করে ধুতে হবে যাতে কোনো রকম ধুলোবালি না লেগে থাকে লাউ পাতার মধ্যে, খুব ভালো করে সেই জন্য ধুয়েছি। তো তারপর এখন আমি একটা পেস্ট বানাবো, মশলার পেস্ট। তো তার জন্য আমি মিক্সার জার নিয়েছি। এখানে আমি দেব কিছুটা পোস্ত, তার সাথে এখন যেটা দেব সেটা হচ্ছে কালো সরষে। এখানে কেউ সাদা সরষেও দিতে পারে, আবার সাদা সরষে আর কালো সরষে মিশিয়েও দেওয়া যেতে পারে। আর তবে কালো সরষে দিলে কালো সরষের যে একটা সুন্দর ঝাঁঝ থাকে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো কালো সরষে দেওয়ার পর দিলাম আমি কোরানো নারকেল। এখন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন দিলাম সামান্য পরিমাণে জল। এই জলটা দিয়ে ঢাকা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানাবো, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্ট আমার বানানো হয়ে গেছে, আর পেস্টটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্মুথভাবে পেস্টটা তৈরি হয়েছে। এখন আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, এইটার মধ্যে আমি এখন ওই সরষে, কাঁচা লঙ্কা, নারকেলের যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দেব। তার সাথে দেব স্বাদ মতো নুন। নুন আমি আগে থেকেই চিংড়ি মাছে মাখিয়ে রেখেছিলাম, তাও সামান্য পরিমাণ স্বাদ বুঝে আরেকটু নুন দিচ্ছি। আর এখন দেব সামান্য হলুদের গুঁড়ো। আর এখন দেব কিছুটা কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই পাতুরিটাতে। তো কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায়, না হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তেলটা যদি সব জায়গায় বা নুনটা যদি ভালোভাবে সব জায়গায় না মিশে যায় তখন একটু মানে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে না। সেই জন্য মাখিয়ে নেওয়াটা, একসাথে সব কিছু মিশিয়ে নেওয়াটা খুব জরুরি। এখন আমি একটা লাউ পাতা নিচ্ছি। দেখুন লাউ পাতাটাকে আমি উল্টো দিক করে প্রথমে একটা নিয়েছি, আর আরেকটা লাউ পাতা নিয়েছি, সেটা একটু ছোট, সেটা একটু সোজা দিক করে নিয়েছি। এখন যে ছোট লাউ পাতাটা আমি নিয়েছি তার উপর চিংড়ি মাছ, কিছুটা মশলা মাখানো যে চিংড়ি মাছ আছে তার মধ্যে থেকে কিছুটা আমি দিয়ে নিচ্ছি। তো মশলা এবং চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে আগে প্রথমে মুড়ে নেব, তারপর আমি বড় লাউ পাতাটা দিয়ে সব দিক থেকে খুব ভালোভাবে মুড়ে নেব। এই ফোল্ড করাটা কিন্তু একটু সাবধানে করতে হবে, একটু দেখে বুঝে করতে হবে, যাতে এটা যখন ভাজা হবে কোনো দিক থেকে না খুলে যায় বা ভেতরের সব কিছু না বাইরে কোনোভাবে বেরিয়ে আসে। তো ভালো করে মুড়ে আমি এখন একটা সুতোর দিয়ে খুব ভালো করে এটাকে সাপোর্ট দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। তো সুতোটাকে দেখুন খুব ভালোভাবে আমি বেঁধে দিলাম। তো একটা তো হয়ে গেছে, আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো একটা লাউ পাতা আমি উল্টো করে নিয়েছি, আর একটা সোজা করে, একটা বড় নিয়েছি পাতা আর একটা ছোট। তো ছোট পাতাটার ওপর আমি চিংড়ি মাছ দিচ্ছি, যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো চিংড়ি মাছটা দিলাম। তো ছোট পাতাটা দিয়ে প্রথমে এই মাছটাকে ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর বড় পাতাটা দিয়ে আবারও সব দিক থেকে খুব ভালো করে এটাকে ফোল্ড করে দিতে হবে। এটাকে কিন্তু কলা পাতাতেও করা যায়, সেক্ষেত্রে কলা পাতা কিন্তু খাওয়া যাবে না, কিন্তু এই লাউ পাতা দিয়ে করলে টেস্ট আরও অনেক ভালো হয় এবং এই লাউ পাতাটাকে আপনারা খেতেও পারবেন।
ভীষণই ভালো লাগবে কিন্তু। তো দেখুন এটাকেও আমি সুতো দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। তো দেখুন দুটোই আমার বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব, আর এটাকে কিন্তু ভাপিয়েও নেওয়া যায়। তো আজকে আমি ভেজে রান্নাটা করব তেলের মধ্যে। তো কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। এই সরষের তেলেই কিন্তু এটাকে ভাজবো, তাহলে ভীষণই টেস্টি হবে। সরষের তেলের ঝাঁঝটা এই রান্নাটাতে ভীষণই ভালো লাগে খেতে। তো পাতুরিগুলো আমি এই তেলের উপর ছেড়ে দিচ্ছি। তেলের উপর ছাড়ার পর আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো এই ধরুন 3 থেকে 4 মিনিটের জন্য। যেহেতু ভেতরে চিংড়ি মাছগুলো একদমই কাঁচা, তো এই ভাপে কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবে যদি ঢাকা দিয়ে রাখি, এই ভাপে কিন্তু ভেতরের চিংড়িগুলো একদম কুক মানে ঠিকঠাকভাবে কুক হয়ে যাবে। বাইরে থেকে যেমন ভাজা হবে পাতাগুলো, আর ভেতর থেকেও ভাপে কিন্তু খুব ভালোভাবেই চিংড়ি মাছগুলো রান্না হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে আমি আবারও উল্টে দিচ্ছি, এখন উল্টো দিকটা ভাজা হওয়ার জন্য। আর কিন্তু আমি ঢাকা দেবো না, ওই একবার ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আরও একদিক খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন দুদিক থেকেই পাতুরিগুলো কিন্তু খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে রাখবো, কারণ এর থেকে বেশি ভাজা করলে লাউ পাতাগুলো তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আর লাউ পাতাগুলো খাওয়া যাবে না। তো দেখুন দেখতে তো ভীষণই ভালো হয়েছে। আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে ভেতরের চিংড়ি মাছগুলো এবং মশলাটা সব কিছু যে একসাথে রান্না হয়েছে দেখতে কেমন হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কথাই হবে না, ভীষণই টেস্টি হয়, ভীষণই টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।